শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি স্মৃতি আপনাদের সামনে। ইসিএল এর সোদপুর এরিয়ার চীনাকুড়ি 1 ও 2 নম্বর কলিয়ারের বেসরকারি সংস্থার হাতে তুলে দেয় ইসিএল। খনির আশেপাশে থাকা গ্রামের মানুষরা একত্রিত হয়ে খনি চত্বর এলাকায় বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি, খনি সংলগ্ন এলাকায় স্থানীয় গ্রামের যুবকদের কাজে নিয়োগ করতে হবে। আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি এখনো কোনো প্রার্থীর ঘোষণা করেনি। যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম আসানসোল কেন্দ্রের জন্য নির্ধারিত হলেও তিনি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় আসানসোল এখনো কোনো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেননি। বিগত 6 মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বল্লভপুরের বাসিন্দারা। এর ফলে জায়গায় জায়গায় বালতি রেখে পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন বল্লভপুরের স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরের এমএমসি টাউনশিপে প্রাতঃভ্রমণ করেন। প্রাতঃভ্রমণ শেষে দুর্গাপুরের ফুলঝোর মোড়ে চা চক্করে যোগদান করেন দিলীপ ঘোষ। আর সেখান থেকে বেরোনোর পরই শুরু হয় তৃণমূল কর্মী সমর্থক ও দিলীপ ঘোষের মধ্যে স্লোগান নিয়ে বচসা। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। তারই প্রতিবাদে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও বিজেপি সমর্থকদের। বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি বিজেপি সমর্থকদের। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।